ঠাকুরের কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তার পরশুদিনই আমাদের জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের 131তম শুভ জন্ম আবির্ভাব দিবস পালন করা হলো বঙ্গাইগাঁ মন্দিরে। হয়তো প্রত্যেকেই প্রায় দেখেছেন, যারা বঙ্গাইগাঁবাসী, এত আনন্দময় পরিস্থিতি পৃথিবীতে কোথাও আছে বলে আমার মনে হয় না। ঠাকুরকে যারা ধরেছেন তারাই উপলব্ধি করতে পারেন ঠাকুরের জগতে কত আনন্দ। আর ঠাকুর এই আনন্দকে ভাগ করে নিতে বলেছে। এই আনন্দ সকলের মাঝে ভাগ করতে বলেছেন। তুমি একা আনন্দে থাকলে হবে না, তুমি একা আনন্দ উপলব্ধি করতে পারলে হবে না। তোমার যে আনন্দের উৎস, কি করে আনন্দে আছো, কি করে ভালো আছো, সেই কথা, সেই বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিতে বলেছেন। এই যোজন করে যাজন করা। তারপরে এখন এসেছে ডিপি ওয়ার্কস। সকলেই জানি ডিপি ওয়ার্কসের উদ্দেশ্য কি, হারিয়ে যাওয়া মানুষকে ঘুরিয়ে আনা। এই যে কত আনন্দ, একটা মানুষকে যখন মিষ্টমুখী হয়ে চলতে দেখা যায়, হয়তো বা কোনো কারণে ছেড়েছিল, পুনরায় সৃষ্টিভূতি দিচ্ছে, তাকে দেখলে নিজের আনন্দ হয়। আমরা যা করছি সকল কিছু আমাদের জন্য। পরমপিতা যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন, কিন্তু আমরা সেই আনন্দের উপলব্ধি ভোগ করতে পারি, সেই রাস্তা ঠাকুর আমাদেরকে এবার দিয়েছেন, দয়া করে সুযোগ করে দিয়েছেন। তা বড় মার কথা বলি। বড় মা 1301 সালে 14ই শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী তিথিতে রবিবার পৃথিবীর বুকে এসেছিলেন। তার মাতা ত্রিনয়নী দেবী, পিতা রামগোপাল ভট্টাচার্য। তা মাতা ত্রিনয়নী দেবী ভোরবেলা স্বপ্ন দেখছেন যে বাড়িঘর একদম লেপাপুছো, সুন্দর করে সাজানো হয়েছে, ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে। লক্ষ্মীর জাতি থেকে একটা সুন্দর ফুটফুটি মেয়ে, ফর্সা লাল শাড়ি পরে, আলতা পরা, টুকটুক করে হেঁটে এসে মাতা ত্রিনয়নী দেবীর সঙ্গে মিশে গেলেন। আমাদের মাতা ত্রিনয়নী দেবী সেই স্বপ্ন দেখছেন, সে ছোট্ট লক্ষ্মী মেয়ে লক্ষ্মীর জাতি থেকে বের হয়ে এসে আস্তে আস্তে মায়ের কাছে এসে মিশে গেলেন। ভোর হয়ে গেল, তখন ত্রিনয়নী দেবীর মা মায়ের কাছে বলছে, মা আমি সকাল ভোরবেলা এই স্বপ্ন দেখলাম। মা বলছেন, কাউকে বলিস না যেন, ভোরের স্বপ্ন সত্যি হয়। সত্যি কথাই সেই স্বপ্ন সত্য হয়েছে, আর আমরা পেয়েছি বড় মাকে। বড় মা মানে ভাষায় লেখায় প্রকাশ করা বড় কঠিন। তিনি জগৎ লক্ষ্মী, তাকে কি কারোর সঙ্গে তুলনা বা বলা, সাজানো খুব কঠিন জিনিস। তিনি ঠাকুরই বলেছেন যে বড় মা যদি না থাকতো আমার চলা এত মসৃণ হতো না। ঠাকুর একদিন বলছেন, সংসারে মেয়েদের বলে লক্ষ্মী, কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয়। আমার কপাল ভালো, তাই বড় বউর সঙ্গে বিয়ে হয়েছিল। এই বড় বউ কি কর্তামার কাছে কম গাল খাইছে? গালায় ভূত ছাড়াই দিত, টু শব্দটি করতো না, হাতের কাজ কেড়ে কেড়ে করত। তাতে কর্তামা খুব খুশি হতেন, আদর করে খাওয়াতেন। এত সব পাশ করে আসে তবে না আজ বড় বউ বড় বউ। মেয়েদের বড় ইউনিভার্সিটি হলো তাদের শ্বশুরালয়, শ্বশুর বাড়ি। এখানে পাশ করতে পারলে তবে আর চিন্তা নেই। মেয়েরা যতই বিদ্যায় পুঁথিগত বিদ্যা অর্জন করে বড় হই না কেন, কিন্তু সাংসারিক জগতে সংসারের কাজ সেটাও সুষ্ঠুভাবে শেখা বড় দরকার। একটা প্রতিটা মানুষই ঘরের চেয়ে থাকে তার ঘরের যে কর্ত্রী স্ত্রী, তিনি যাতে সকল কাজ সুষ্ঠু মতো করে ওঠেন। একখানে যদি একটু ব্যাঘাত দেখা দেয়, তবে চতুর্দিকে
অসুবিধার সৃষ্টি হয়, তাই বড় মা করে দেখিয়েছে। আমরা সেই সুযোগ পেয়েছি ঠাকুরকে ধরে বড় মার চলন দেখার জন্য, কি করে চলছেন, কি করে বলছেন, কি করে স্বামী সেবা করছেন, কিভাবে সন্তান প্রতিপালন করছেন, কিভাবে সমাজের কাজ করেছেন। সে সুযোগ পেয়েছি আমরা। পূর্বে হয়তো ধর্ম বলতে এতটুকুই জানতাম, পুজো করো, প্রসাদ দাও, ধর্মগ্রন্থাদি পড়ো, কিন্তু নিজেকে তৈরি করা যায়, নিজেকে আদর্শ নারী হিসাবে তৈরি করা যায়, মা আদর্শ হওয়া যায়, এত টুক জানা ছিল না। যা ছোট থেকে শুনেছি, ঠাকুমা দিদিমাকে যা দেখেছি, সেই চলনে চলতে চলতে অভ্যস্ত। হ্যাঁ, মেয়ে তুমি এরকম চলতে হবে, মেয়ের একটা নিজের মার্জিত ভাব থাকতে হবে, যা পরিবেশ বা ঘরের পরিবেশের উপর। কিন্তু এবার বড় মার জীবনী লিখে বা যারা দেখেছেন তারা লিখেছেন, আমরা তো ঠাকুর বড় মাকে দেখিনি, অনেক পরেই দীক্ষা, কিন্তু তারপরে পেয়ে যে এত পেয়েছি, এখন খালি মনে হয় কেন আগে পাইনি ঠাকুর তোমাকে, ঠাকুরকে না পেলে জীবনও কিচ্ছু পূর্ণতা লাভ করে না। আমরা যেমন থাকি তেমনই থেকে যাই। এর থেকে যদি কিছু ভালো পেতে লাগে, এ সংসার সত্যি মধুময়, তাকে আমরাই এক একজন এক একভাবে পড়ে ফেলি, আর তারপরে সেই কষ্টটা আমরাই উপলব্ধি করি। ঠাকুর বলছে যে ছোট থেকে 12 বছরের দীক্ষা একদম খুব দরকার, এতটাই দরকার, পড়াশোনা যেমন দরকার, তেমনি দীক্ষা বা ঠাকুরের ভাব আদর্শের কথা সেই ছোট্ট ছেলের মনে রেখাপাত করা দরকার। একটা কোমল মনে সব হয়। এখন জমালে কোলে পৌঁছিতে নোয়ালে বাস, না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস, সত্যি কথা। তাই 12 বছরের দীক্ষা পড়ার সাথে সাথে যাতে ঠাকুরকে জানা যায়, ঠাকুর কি বলেছেন, বাইরের পরিবেশে গেলে আমাকে কি কি মেনটেন করতে হবে, আমার সহপাঠীকে যাতে ঠাকুরমুখী করে তোলা যায়, এটাই রাস্তা, আর রাস্তা নেই। ভালো থাকার, সংসার ভালো রাখার এটাই রাস্তা। বড় মা সকল কাজ নিখুঁতভাবে করতেন, ভোরবেলা থেকে, কোনো তড়িঘড়ি নেই। যখন যেটা দরকার ঠাকুর চেয়ে পাঠালে কোনোদিন না বলেছেন বলে তার মনে পড়েন না। যখন যেখানে দরকার সেটা তিনি ঠিক গুছিয়ে দিয়ে দিতেন। এমনই এক দাদা এসেছেন, খুব অসুস্থ, ঠাকুরকে প্রণাম করেছেন। ঠাকুর বলছেন কি রে, কি হয়েছে? বলি পেটের ব্যামো। তাতে এরকম হয়ে গেল শরীর? আগে হ্যাঁ। বলে থইপল খা, থইপল। সেই দাদাকে বলা হচ্ছে থইপল খাওয়ার জন্য। সে বলছে কোথায় পাবো, দেখ বাজারে টাজারে কোথাও। সে সারা বাজার যত কিছু দোকান, সব আয়ুর্বেদিক দোকান, সবখানে খুঁজেছে, কোথাও থইপল মিলল না। তারপর আবার ঠাকুরের কাছে এসছেন, এসে ঠাকুরকে আবার প্রণাম করে বলছে থইপল কোথাও মিলল না। তখন ঠাকুর পাঠালেন, যা যা বড় মার কাছে যা। তারপর বড় মার কাছে গেছেন। বড় মার কাছে যাওয়ার পরে বড় মা দেখে বলছেন, এই অল্প বয়সে শরীরটার এই অবস্থা করেছিস, কি হয়েছে? বলে আর কি পেটে দিবেন। প্রণাম করলেন ঠাকুর বড় মাকে। সেই ছেলে প্রণাম করে বলছে পেটের ব্যামো, ঠাকুর পাঠিয়েছেন আপনার কাছে থইকল, থইকলের জন্য। বড় মা অমিয় মাকে বললেন, অমিয় মা ওই 3 নম্বর টিনটা আছে, তার ভেতরে একটা কৌটো আছে, কৌটার ভিতরে একটা থইকল আছে, অল্প তুমি দিয়ে দাও। ঠিক তাই, কোনো কিছু খোঁজাখুঁজি লাগলো না, কোথায় আছে, কোনটার পরে একটা টানতে গিয়ে 3টা পড়ে গেল, কিচ্ছু না। সেই দাদা বলছেন এত সুন্দর করে সজ্জিত যে মানে তাকিয়ে রইলাম। তারপর সেখান থেকে বের করা হলো থইকল, তারপর দিলেন, প্রণাম করে আবার সেই দাদা চলে গেলেন। বড় মা আবার তাকে দিয়ে সেই জায়গাতে সেই জিনিসটি রেখে দিলেন। এমনই ছিলেন বড় মা। বড় মা মানে কবে কোথায় কখন, তখন ঠাকুর ভোগের সময় হয়েছে, ঠাকুর এসছেন। বলি কি গো বড় বউ,
তো বলতেই তো বুঝে ফেলছেন থইকলের কথা। বলে হ্যাঁ তুমি দিয়েছিলে না, আসাম থেকে এক দাদা এনে দিয়েছিল। বলে সে তো অনেক আগের কথা। বলে হ্যাঁ তুমি তো দিয়েছিলে, আর কখন তোমার দরকার হবে সেই জন্য রেখেছিলাম। এই হচ্ছেন ঠাকুর আর বড় মা। ঠাকুর বড় মার কথা মানুষ মানে কেউ কোনো দিন বলে শেষ করতে পারবে না। যারা দেখেছেন তারা অনেকেই উপলব্ধি করতে পেরেছেন কেমন মিল ছিল তাদের। বলে যখন যেখানে যাই সঙ্গে থাকে গোড়ায়। ঠাকুর অল্প সময়ের জন্য বড় মাকে না দেখতে পারলে পাগল পাগল করতেন। একবার গিয়ে কলকাতায় পৌঁছেছেন, কাপড়ও খোলেন নাই। ইতিমধ্যেই ঠাকুর খবর করছেন কখন বড় বউ কখন আসবে। বলে এই তো এলাম, এখনো কাপড় চেঞ্জ করিনি। তারপর আবার কিছু অল্প সময় পরেই আবার রওনা হয়ে গেলেন। এমন সব ভক্তরা ভাবছে আজ জানি কতই বা কথা বলবেন বড় মা আসলে। কিন্তু দেখা গেল পার্লারে ঠাকুর বসেছেন, বড়মা প্রণাম করে একটু হাসি দিয়ে ভেতরে চলে গেলেন। এই হচ্ছে আদান প্রদান। তাদের একটু দেখা চোখের কথাতেই সমস্ত কথা হয়ে যায়। বহু পূর্বের কথাটা তুলে ধরছি, ঠাকুরের কথা। ঠাকুর ৫৮ বছর বয়সে বঙ্গদেশ থেকে আমার দেওঘরে চলে আসেন, বিহারের সাঁওতাল পরগনা মহাতীর্থ বৈদ্যনাথ ধামে। স্বভাবতই এইদিকে হিন্দি ভাষাভাষীর সংখ্যাধিক্য। তাছাড়া পাটনা, মুজফ্ফরপুর, দারভাঙ্গা, মুঙ্গের প্রভৃতি বিভিন্ন অঞ্চল থেকে বিশিষ্ট ব্যক্তিবৃন্দ আসতেন ঠাকুর দর্শনে। আলাপ আলোচনা চলত। তারা হিন্দিতে কথা বলতেন, শ্রী ঠাকুর দিতেন বাংলায় উত্তর। একজন দোভাষী কাছে থেকে কথাগুলো তর্জমা করে উভয়কে বুঝিয়ে দিতেন। একদিন পাটনা থেকে একজন নামকরা ডাক্তার এলেন ঠাকুরের কাছে। শ্রী ঠাকুরের কাছে এলেন। তিনি নানা বিষয়ে প্রশ্ন করলেন। শ্রী ঠাকুর খুব সহৃদয়তার সাথে তার সব প্রশ্নের উত্তর দিলেন। তারপর ঠাকুরের শরীর ভালো নেই শুনে ডাক্তারবাবু নিজ আগ্রহে এগিয়ে এসে শ্রী ঠাকুরের স্বাস্থ্য পরীক্ষা করলেন এবং দ্রুত সুস্থতা লাভের জন্য কিছু ব্যবস্থাপত্র লিখে দিলেন। ডাক্তারবাবু শতপ্রবৃত্ত হয়ে এতক্ষণ পড়া সবাইকে মুগ্ধ করে তুলেছিল। শ্রী ঠাকুর সব লক্ষ্য করছেন। তার দু নয়ন হতে প্রেম ও কৃতজ্ঞতার স্নেহধারা যেন ঝরে ঝরে পড়ছিল। ডাক্তারবাবু বিদায় নেবার কালে ঠাকুর যুক্ত করে বলে উঠলেন, বহুত খুব, বহুত খুব। হিন্দি ভাষায় অভিজ্ঞ ব্যক্তি মাত্রই জানেন যে এই কথাটি প্রয়োগ হিন্দিভাষী সমাজে খুব সুপ্রচলিত এবং আনন্দ প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন অর্থে ব্যবহৃত হয়। এখন প্রশ্ন উঠতে পারে, এই বিশিষ্ট বাগধারাটি শ্রী ঠাকুর জানলেন কি করে, কি করেই বা তার প্রয়োগ করলেন যথাস্থানে। হিন্দি বলয়ে বাতাবরণে প্রবাহিত যে বিশেষ ভাব স্পন্দন বা সাড়া, ইংরাজিতে যাকে বলা যেতে পারে ইম্পালস, তাহাই তাকে ওই বিশেষ বাগধারা প্রয়োগে অনুপ্রাণিত করেছে। এই ইম্পালসের বশেই অবতার পুরুষগণ কাজ করেন বা কথা বলেন। ঈশ্বরের মানুষী রূপ তারা। তাদের মধ্যে নিহিত থাকে সর্বজ্ঞাত বীর, কিন্তু সেই সর্বজ্ঞাত তারা দেখিয়ে বেড়ান না, লোকের কাছে নিজেকে সর্বজ্ঞ বলে জাহিরও করেন না। আর 10 জনের মতো লৌকিক জীবনে তাদের থাকে, তেমনি ক্ষুধা তৃষ্ণা আহার নিদ্রা সবই থাকে। ভাষা ভাষা রকম দেখলে তাদের ঐশী সত্তার কিছুমাত্র পরিচয় পাওয়া যায় না। কিন্তু কেউ যদি ইম্পালস দিয়ে সেই চৈতন্যময় সত্তাকে স্পন্দিত করে তুলতে পারে, অথবা পরিবেশ পরিস্থিতির উপর কোনো বিশেষ সংবাদ যদি সেই নির্মল চৈতন্য ভাণ্ডারকে সাড়াপ্রবণ করে তুলতে পারে, তখন ওই অজ্ঞ মূর্খ বলে যিনি নিজেকে প্রচার করেছেন তারই শ্রীমুখ থেকে যে কত গূঢ় তত্ত্ব নিঃসৃত হয়, তাহা কত রকমের ভাষা দিয়ে বেরিয়ে আসে তার ইয়ত্তা নেই। পরম প্রেমময় শ্রী ঠাকুর
আমাদের সমাধি অবস্থায় ভাববাণীতে বাংলা, ইংরাজি, সংস্কৃত, হিন্দি ছাড়াও আরও বহু ভাষা নির্মিত হয়েছিল। সেই সব ভাষা অন্য লেখকগণের জানা না থাকায় লিখিত হয়নি। একবার কি হলো, বড়াল বাংলার জামতলায় গৃহপ্রাঙ্গণে একদিন শ্রী শ্রী ঠাকুর বসেছিলেন। এক গুজরাটি ভদ্রলোক এসে বললেন তিনি ঠাকুরের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা বলতে চান এবং তা একান্ত গোপনীয়। কেউ উপস্থিত থাকতে পারবে না। ভদ্রলোক গুজরাটি, হিন্দি ও ইংরাজি ছাড়া আর কোনো ভাষা জানেন না। বলতে হলে তাকে এই তিনটির মধ্যে একটিতে বলতে হবে। কিন্তু জাগতিকভাবে শ্রী শ্রী ঠাকুর এই ভাষাগুলি জানেন না। উক্ত ভদ্রলোক যে যাহার সাথেই তার কথা বলুন তা তাকে বুঝতে হবে এবং তার বোধগম্য করে উত্তর দিতে হবে। তাই তাকে বলা হলো কথা বুঝিয়ে দেবার জন্য একজন দোভাষী তো থাকা দরকার। কিন্তু ভদ্রলোক তাতে নিতান্তই নারাজ। বললেন তার কথা বলার সময় কেউ কাছে থাকবে না। তার এরকম আগ্রহ দেখে ঠাকুর সকলকে দূরে সরে যেতে বললেন এবং ওই ভদ্রলোককে কাছে ডেকে তার সমস্যার সব কথা বলতে বললেন। যে লিখেছেন দেবীপ্রসাদ দাদা, শ্রদ্ধেয় দাদা, তিনি সকলে মিলে দূরে দাঁড়িয়ে রইলেন। ভদ্রলোকটি ঠাকুরের কাছে তার সমস্ত কথা বলছেন। ঠাকুর মনোযোগ দিয়ে শুনছেন, তার হাত চোখের ভঙ্গিমা সহ তাকে বুঝিয়ে দিচ্ছেন। ভদ্রলোকের পিঠে আবার কিছু বলছেন, অনুরূপভাবে উত্তর দিয়ে চলছেন আমাদের স্মৃতি ঠাকুর। এত দূর থেকে শোনা যাচ্ছে না, তবে কথোপকথন দেখে সকলে বুঝতে পারছে সেই দাদা সমস্ত কিছু বুঝতে পারছেন। তারপর আধা ঘন্টা প্রায় কথা হয়ে গেল। ভদ্রলোক বেশ সন্তুষ্টিতে উঠে এলেন। এখন প্রশ্ন, ওই আলাপ কোন ভাষায় হয়েছিল, যার ফলে একজন নবীন অবঙ্গভাষী আগন্তুক তার সমস্যার সমাধান পেয়ে পরিতৃপ্ত হয়ে ফিরে গেলেন। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলে তিনি তো বলেন লেখাপড়াই ভালো করে জানেন না। তাহলে আসল রহস্যটা কোথায়? রহস্য ওই ইম্পাল। গুজরাটি ভদ্রলোকটির হৃদয়ের আর্তি যতখানি তীব্র, সারা সংকুল হয়ে উঠেছিল, সেই চিদঘন চৈতন্য সত্তা তদনুযায়ী আলোড়িত ও স্পন্দিত হয়ে তেমনতর বোধবিদ্ধ সমাধান বার্তা দান করে নন্দিত করেছেন এই ঠাকুর। ঠাকুরকে সারা জাগাতে পেরেছেন এই ভক্ত আর ভগবান। ভক্ত হৃদয়ে ভগবান রচেন মেলা, আর তাতেই করেন খেলা। চিরকাল ভক্ত ভগবান আপেক্ষিক আমরা সকল সময় দেখেছি। তেমনি ঠাকুর, ঠাকুরের সামনে তেমনি সহজ সরল ভালোবাসা নিয়ে, গভীর শ্রদ্ধা ভক্তি নিয়ে তার কাছে গেলে আমরা যে ভাষাই কথা বলি না কেন, তিনি আমাদের সমস্যার সমাধান দিয়ে দেন। এবং আমরা এখনো অনেকে বলে থাকি, প্রায়ই শোনা যায় মায়েদের মুখে, আমি এটা বলেছিলাম, ঠাকুর জানেন, আমার এটা ঠিক করে দিলেন। হ্যাঁ, ঠাকুর করে দেন। তার পিছনে ঠাকুর বলে পড়া থাকতে হবে, পড়াই পাওয়ার জন্য। কি করবো? এই যোজন যাজন ইষ্টভীতি সস্তুতি সদাচার এ নিখুঁতভাবে পালন করতে হবে, আর গভীরভাবে তাকে ভালোবাসতে হবে, দ্বন্দ্ববিহীন। যুক্তির সঙ্গে কোনো কাজ করে না। যুক্তির উপরে যা, সেখানে আধ্যাত্মিকতা শুরু। আমরা যুক্তি দিয়ে হয়তো সাংসারিক জিনিসগুলোকে বুঝতে পারি, কিন্তু ঠাকুরের জগতে আবার এখানে অলৌকিক বলে কিছু নেই। ঠাকুর অলৌকিক, বর্তমান আচার্যদেব অলৌকিক কিছু বলেন না। বলে তারা আমার ছেলেকে বই ছুঁয়ে দিলে পাশ করতো, তা নয়। এটা সম্পূর্ণ কর্মজগৎ। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম বলছি খালি হাতে এসছি, খালি হাতে যাবো, তা নয়। ভাগ্য বলে ৬৬ দিন ভাগ্য লিখে, ভাগ্য নিয়ে এসেছি, কর্ম নিয়ে যাব। কি করেছি নিজেকে প্রশ্ন করতে হয়, কি করছি, ভালো পথে ভালো চলতে। এই ভালো মন্দ বোঝার বোধটাও নিজেদের থাকে না, হারিয়ে ফেলি আমরা। মানুষ হয়ে থাকি সমস্ত কিছু মানুষের মতো, কিন্তু মস্তিষ্ককে ভালো মতো রাখতে পারি না। আর মস্তিষ্ককে ভালো রাখার একটাই রাস্তা, শুধু ভালো কথা শুনবো
ভালো পথে চলবো, আর ভালো যেটা সেটা করারও চেষ্টা করব। আমরা মানুষ হয়ে অনেক সুযোগ পেয়েছি। বলছি দেবতাগণও মানুষ রূপে জন্মগ্রহণ করতে চান, কারণ এখানে পুণ্য ফল অর্জনের রাস্তা আছে। আর পাপ আর পুণ্য এই বোধের জাগরণও ঠাকুরকে ধরলেই হবে। আমি যেটা ভাবি যেটা ভালো, আমার আমার মতে ভালো, কিন্তু পরিবেশের কাছে হয়তো ওটা ভালো নয়, তখন যখন ঠাকুরকে ধরা হয় তখন জানা যায়। তেমনি পূজ্যপাদ বড়দি একটি গল্প করেছিলেন, সত্যি ঘটনা। তাহলে একটি ছোট্ট ছেলে ঠাকুর বাড়ি যাবে, সেটা স্কুলে এসে বলছেন, মাস্টারমশাই আমরা ঠাকুর বাড়ি যাব, দেওঘর, ওখানে আমাদের গেলে যত সমস্যা আছে সব মিটে যায়। বলে ঠাকুর বাড়ি ভগবান দেখতে যাবে, ভগবান সম্বন্ধে দু চার কথা বলো। তারপরে সেই ছেলে দেখছে মাস্টারমশাই পা নাচিয়ে নাচিয়ে ঠাকুরের কথা ভগবানের কথা শুনতে চাচ্ছে। সে ছোট্ট ছেলেটি বলছে, আগে আপনাকে বলতে পারি কিন্তু বলবো না। বলে কেন? বলেন না, ঠাকুরের কথা শুনতে হলে অনুরাগের সঙ্গে শোনা দরকার। বলে এই বাচ্চা ছেলেটার বোধ কেমন করে জাগলো? এই বোধ জাগলো ঠাকুরকে, এই বোধের জাগরণ। আমরা যেমনই থাকি না কেন, আমাদের বোধের জাগরণ। এটা করা যাবে, এটা করা যাবে না, এটা ভালো, এই কথাটা লোককে বললে তিতো লাগবে, একটু মিষ্টি করেই বলি, একটু ভালো করেই বলি। তাকে পথে আনার জন্য তো অনেক পথ আছে, একটাই তো সব পথ না। সন্তানকে মানুষ করার সময় বেশি শাসন করতে মানা করেছেন, মারতে তো একদমই মানা করেছেন, কিন্তু আমরা কি ছোট থেকে শিখেছিলাম? সন্তান পড়াশোনা করে না, একটা অঙ্ক 5বার শেখালে তারপরে হয়তো রাগ উঠে যাচ্ছে, কিন্তু তা নয়। ঠাকুর অনেক পদ্ধতি দিয়েছেন। বলছে একটা মটরশুঁটি ছুলছিস, 5টা ওখানেই অঙ্ক শিখিয়ে দে। এগুলো ঠাকুরের বইতেই পাওয়া। 5টা মটরশুঁটি, 5টা মটরশুঁটি কটা আছে একটা শুটে, 5টা এক এক করে গণ, এর থেকে আবার 2টো বাদ দাও, তাহলে কত থাকলো, বিয়োগ অঙ্ক ওরকম শিখিয়ে দাও। ঠাকুরের কথা এগুলো। তাহলে মেয়েদেরকে জীবনে সন্তান প্রতিপালন, স্বামী বিপদগামিনী হলে তাকেও রাস্তা আনার পথ ঠাকুর বলেছে। এর মধ্যে বলছেন ক্রোধটা সবচেয়ে অন্তরায়। ক্রোধ থাকলে একটা সংসারকে ভেঙে চুরমার করে দিতে পারে। আজ আমরা যা দেখছি, পৃথিবীর বুকে নারীর ধৈর্য সহ্য গুণ কোথায় হারিয়ে গেল? কেন? যে নারী সন্তান প্রসবে দিন রাত এত কষ্ট সহ্য করতে পারে, সে সামান্য 1 ঘন্টার রাগারাগিতে সংসার বিচ্ছিন্ন ভাব কেন আসবে? জানি স্বামীরাও হয়তো তাকে ঠিক মতো রাখে না, জানি, সমস্ত কিছু জানি, কিন্তু আমাদের কষ্ট সহ্য করে আবার সংসারকে বসাতে হবে। এই পৃথিবীটা আমারই, সংসারটা আমারই, এখানে কষ্ট থাকলে আমাদেরই কষ্ট। তাই প্রত্যেকটা মা কিছুটা ধৈর্য দরকার। বলছেন, তাই ক্রোধের ব্যাপারে একটা গল্প তুলে ধরছি। তাই ঠাকুর সব ব্যাপারে বলেছেন, বলছি না, সেই কথাই একটা বলছি। একটি মা 1 বালতি জল মাতৃমন্দিরের সিঁড়ির কাছে নিচে রেখে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে এসেছেন। ইতিমধ্যে একটি গরু এসে সেই বালতিতে মুখ দিয়েছে। মাটি প্রণাম করে ফিরে যেয়ে দেখে গরুটা বালতির জল মুখে দিয়েছে। তাই দেখে ক্ষিপ্ত হয়ে তাকে প্রহার করতে উদ্যত হলেন। সেদিন শ্রী ঠাকুর চোখ পড়তে আর্তভাবে বললেন, করিস কি, করিস কি? মাটি বললেন, অত কষ্ট করে জল তুলে এনেছি, প্রণাম করে আস্তে না আস্তে মুখ দিয়ে ফেললো। শ্রী ঠাকুর হেসে বলছেন, তুই তো স্বেচ্ছায় ওকে একটু জল খাইয়ে পুণ্যি করবি না, তাই ও নিজে থেকে তোকে সাহায্য করলো। মাটি হেসে বললেন, কাল থেকে জল তোলার যে কষ্ট, বলছে কল থেকে জল তোলার যে কষ্ট, তাতে আর পুণ্যি করার প্রবৃত্তি থাকে না। সেই আশ্রমবাসিনী মা বলছেন, তখন তার ট্যাপ কল না, চাপ কল থেকে জল তুলতে খুব কষ্ট, তখন আর পুণ্যি করার প্রবৃত্তি থাকে না। শ্রী ঠাকুর বলছেন, সে প্রবৃত্তি থাক বা না থাক, একটা প্রাণী তেষ্টায় সময় জল খাচ্ছে, সেই সময় তাকে বাধা দেওয়া কি ভালো? আর বাধা দিয়েই বা তোর কি লাভ? ওই জল তো তোর কোনো কাজে লাগবে না। উত্তমা অত ভাবিনি, দেখেই রাগ হয়ে গেল।
শ্রী ঠাকুর বললে, রাগ করার আগে ভেবে দেখবার অভ্যাস করলে প্রায়ই দেখা যায় রাগ করাটা একটা বোকামি। তার মানে রাগ করার হয়তো সামান্য কোনো জিনিস উপরে দেখে রাগ উঠে যায়, কিন্তু যদি আমরা একটু ভেবে দেখতে নিই তবে ওই রাগ করাটা একটা বোকামি, এ কথা ঠাকুর নিজে মুখে বললেন। এই হচ্ছেন ঠাকুর। ঠাকুরের কথা তো বলে শেষ করা যাবে না, বারংবারই আমি এক কথা বলছি, আমরা বলি বা শুনি আমাদের মনে রাখার জন্য, যাতে সেই কথাগুলো আমাদের কাজে লাগে, সময় মতো সেইগুলো আমরা কাজে লাগাতে পারি। তা নদিয়া থেকে সুরেন্দা, আগে সময় হয়ে আসছে 8:30 বাজে, আমি তবে আজকে এখানেই রাখি, পরবর্তীতে আবার সময় হলে বলবো। প্রত্যেককে আনন্দিত জয়গুরু জানিয়ে সকলে সুরেন্দ্রটা যদি বলেই না মা, সুরেন্দ্রটা একটু বলেই না, সর্বশেষ করেন। সুরেন্দ্রটা 2 মিনিট লাগবে। আচ্ছা, নদিয়া থেকে সুরেন্দা বলে সুরেন বিশ্বাস একজন এসেছেন। তিনি এসে নিজের দুঃখ কষ্ট অভিযোগের কাহিনী বিবৃতি করে শ্রী ঠাকুরকে কাতরভাবে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমার অবস্থার কি পরিবর্তন হবে? আমি কি সুখের মুখ দেখতে পাবো? শ্রী ঠাকুর জোরের সঙ্গে বলছেন, পরিবর্তন করতেই হবে। তোর হাতের মধ্যেই সব। আর তোর ভাবনা কি? তুই তো পথে এসে গেছিস, পরম পিতার নাম পাইছিস। একবার যোজন যাজন ইষ্টভীতি কর, তাকে ভালোবেসে নিজের দুঃখের কথা ভুলে যা। তাকে পাইছিস, এত বড় সুখের মধ্যে দুঃখের আবার কোথা কি মনে থাকে? সেই সুখের কথাই তো মানুষকে সুখী কর, সেবা দে, যাতে মানুষের উপকার হয়। ফিঙ্গি হয়ে লেগে তাই কর। হাতের কাছে যাকে পাবি তাকেই পরম পিতার ভাবে ভরপুর করে দিবি। তোদের আবার দুঃখ অভাব, ও কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা হয় না। ঠাকুর নিজে মুখে বলছেন, তোদের আবার দুঃখ অভাব, ও কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা হয় না। মনে হয় ওই কথা বলার অভ্যাস আছে, তাই বলিস। ব্যাপারটা তা নয়। আমরা ভাবি দুঃখকেই তো হয়তো ভালোবাসিস, তার হাত থেকে মুক্তি চাস না, মুখে শুধু বলিস। দুঃখ যাবে কি করে? মোট কথা, যোজন যাজন ইষ্টভীতি যে আন্তরিকতার সঙ্গে করে, মানুষের আপদে বিপদে দুঃখে কষ্টে সাধ্যমতো করে, বাধা বিঘ্নে যে ডরায় না, যে খানিকটা পরিশ্রমী, যার স্বাস্থ্য মোটামুটি চলনসই, সে অভাব পীড়িত হয়ে হাহাকার করে বেড়াবে, এ হতেই পারে না। কিছু ঠাকুর এই কথা বলছেন, কিছুদিন এই চলনে চললে তার অবস্থা ফিরতে বাধ্য। আমি কাগজে কলমে লিখে দিতে পারি। আমি ভাবি, একটা খাঁটি সৎসঙ্গী যদি একটা গ্রামে থাকে, সে তার গ্রামের 1 লক্ষ দৈন্যগ্রস্ত থাকতে দেবে কেন? মানুষকে ততখানি দৈন্যমুক্ত করলে সে খবরই তোদের কাছ থেকে শুনতে চাই। ওই ধান্দা এতখানি প্রবল হয়, যার কাছে নিজের সংকীর্ণ স্বার্থ তুচ্ছ হয়ে যায়। সুখের কথা বলছি, এই কিন্তু সুখের প্রাণ। মনে করলে এই মুহূর্ত থেকে তুই এই মহাসুখের অধিকারী হতে পারিস। কি বলিস? এই কথা মনে ধরে? এই হচ্ছেন ঠাকুর, নিজে বলে দিচ্ছেন, যোজন যাজন ইষ্টভূতি সস্তনী সদাচার পালন করলে তাহলে আর দুঃখের স্থান এখানে থাকে না। আর পর কি ঠাকুর? পর বলতে ঠাকুর কাউকে দেখতেন না, সকলকে নিজের বলে ভাবতেন। এই পরের কথা তার মুখে নেই। আশেপাশে যেই আসুক, সকলকে যদি সুখী করার ধান্দা থাকে, তোমার সুখ আপনিই হবে। যাই হোক, অবশ্যই সকল দাদা মায়ের মঙ্গল কামনা করে শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, পাঞ্জাধারী কর্মী দাদা, মা, ছোট ভাই বোনদের আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে, আর আমাদের শ্রদ্ধেয় প্রণয় ঘোষদা আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে, আর যে সঞ্চালনা করছেন দাদা, তারাও সত্যি খুব সুন্দর করে সঞ্চালনা করেন, তাকেও আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে ইষ্ট প্রসঙ্গে এখানে রাখছি। জয় গুরু দাদা, জয় গুরু সকলকে।